হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি PHP টু HTML টিউটোরিয়াল। আমি তারিকুল ইসলাম সুমন। আজকে আমরা যে পার্ট করব সেটা হচ্ছে আমরা আওয়ার রুম টাইপের টাইপ এই পার্টটা করব। এই পার্টটা করার জন্য আহ, আমাদেরকে সবার প্রথমে এইখানে কতটুকু আমরা করে এসেছিলাম সেটা আগে দেখি একটু। আওয়ার রুম টাইপ সেকশন, এখানে যদি আমরা একটু ইন্সপেক্ট করে দেখি, আমার সেকশনটার নাম ছিল রুম টাইপ। এখানে দেখবেন যে আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিছুটা নিচে নেমে গেছে। এটা হচ্ছে ওভারফ্লো হিডেন বা ওভারফ্লো হিডেন দেয়া আছে এই কারণে। সো এই জিনিসটাকে যদি আমরা কভার আপ করতে চাই, সো আমাকে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিতে হবে। সেটা কোথায় দিতে হবে? আবার রুম টাইপে, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি। তো এখন আমরা এটাকে ফাইন্ড আউট করি। হ্যাঁ, এখানে আমরা ওভারফ্লো হিডেন দেওয়া আছে, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে হচ্ছে কভার। তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কভার করে ফেলার কথা। হ্যাঁ, কভার করে ফেলছে। তো এখন আমাদের এই জিনিসটাকে স্টাইলাইজ করতে হবে আমাদের পিএইচডির মতো করে। সবার আগে দেখে নেই যে এটার আমার উইডথ কত দিব আমরা। এটার আমরা উইডথ ওকে, আমরা একটু মেজার করে নেই। এটার আমরা উইডথ এবং হাইট, উইডথ দিব 345 পিক্সেল এবং হাইট দিব হচ্ছে 72 পিক্সেল। 75 দিব, হাইট দিব 75 পিক্সেল। 345 75। আমরা একটু ইন্সপেক্ট করে নেই ক্লাসটা দেখার জন্য। উইডথ 345 পিক্সেল, হাইট হচ্ছে 75 পিক্সেল। 75 পিক্সেল। ফন্টটা হবে হচ্ছে আমার ঠিক বুকিং এ যেরকম ফন্ট আছে ঠিক সেরকম, মানে ডিকোড ফন্ট হবে। আর এই ডিকোড ফন্ট হবে এ আর ডিকোড। আমরা একটু উপর থেকে ফন্টটা নিয়ে আসি। আমার এখানে ফন্টের নাম হবে এয়ার ডিকোড ফন্ট, কালার হবে এইটাই 60 পিটি, আর মার্জিন হবে 0 অটো। তো এখন যদি আমরা একটু দেখি, আওয়ার রুম টাইপ অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু দেখি তো আমাদের এরকম আসতেছে কেন। আমাদের 60 পিটি অনেক বড় হয়ে গেছে এই ইয়েটা। দেখি তো আমাদের এখানে সাইজটা কিরকম আছে। 60 পিটি আছে।
ওকে, আমাদের এরকমই থাক। ও আচ্ছা, এখানে মার্জিন আছে, মার্জিনটাকে 0 করে দিতে হবে। H1 এর অটোমেটিক্যালি একটা মার্জিন পেয়ে যায়, সেটাকে আমার 0 করতে হবে। আচ্ছা, সেটা আমরা করে দিচ্ছি। সবার আগে আমরা এটাকে ঠিক করি। আবার রুম টাইপ, আমরা যেহেতু H1 এর মধ্যে লিখছি, সো আমাদের H1 এর একটা মার্জিন আছে, মার্জিন 0 পিক্সেল। আমার ফন্ট ফ্যামিলি যা আছে সব এইখানেই লিখি। এবার ঠিক আছে। ওইখানে লেখার কারণে ফন্টের ইয়েটা একটু বড় পাচ্ছিল। আচ্ছা, যাই হোক, এখন আমাদের উইডথটা একটু বাড়িয়ে দিতে হবে। চারশো 955, 955, 455। আর টেক্সট অ্যালাইন হবে সেন্টার, সেন্টার। এখন আমাদের কিছুটা মার্জিন টপ দিতে হবে। মার্জিন টপ 35 পিক্সেল। এখানে আমরা প্যাডিং টপ দিয়ে দিই, প্যাডিং টপ 35 পিক্সেল। এখানে আমরা যদি মার্জিন টপ দিতে যেতাম তাহলে আমাদের এই ডিভের ভিতরে মার্জিন টপ দিতাম, যেহেতু আমরা H1 এ দিচ্ছি, সো আমরা প্যাডিং টপ দিলে আমাদের স্পেসটা পেয়ে যাবে উপরে। সো এই যে আমাদের উপরে স্পেসটা পেয়ে গেছে। এখন আমাদের এই কাজটা করতে হবে, এরপরে কন্টেন্ট পার্টের কাজটা করতে হবে। কন্টেন্ট পার্টে আমরা যদি দেখি যে সিঙ্গেল টাইপ, সিঙ্গেল টাইপ, এখানে আমাদের অল কন্টেন্টের উইডথটা কত সেটা আমাদের সবার আগে ফাইন্ড আউট করতে হবে। এখানে যদি আমরা উইডথটা মেজার করার চেষ্টা করি, আমাদের উইড আছে, উইড এবং হাইট একটু দেখে নিই। আমাদের উইড আছে হচ্ছে 1100, আমরা একটু বড় নিব, 1190। আর এখানে আমাদের আছে 580, 1190 আর 580। এগারোশো নব্বই, উইড হচ্ছে 1190 পিক্সেল, হাইট 580 পিক্সেল। মার্জিন দিব 0 অটো, মার্জিন, মার্জিন টপ কতখানি একটু দেখে নেই।
35 পিক্সেল, 35px অটো। এখন যদি আমরা দেখি, এই যে মাঝখানে চলে আসছে। তো এখন আমাদের প্রত্যেকটা ডিভের উইডথ নিয়ে নিতে হবে। এখন আমরা দেখি এটা প্রত্যেকটা ডিভের আমার উইডথ কত সিঙ্গেল আইটেমের। উইডথ 380, হাইট হচ্ছে আমার 268, 380 268, 380 268, উইডথ 380 পিক্সেল, হাইট 268 পিক্সেল। প্লট লেফট, এখন আমাদের জাস্ট দিতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার, এখানে আমরা মার্জিন লেফট দিতে পারি, মার্জিন লেফট, ইলেভেন 12 পিক্সেল দিলে, হ্যাঁ পারফেক্ট। তো আমরা 12 পিক্সেল দিতে পারি। এখন যদি আমরা একটু এন্টার হিট করি, হ্যাঁ আমরা আমাদের প্রয়োজন মতো পেয়ে গেছি। এখন এখানে আমাদের যে মার্জিন টপ, এখানে মার্জিন টপ কিছুই নাই, তো আমাদের এখানে মার্জিন টপটা দিয়ে নিতে হবে। মার্জিন টপ এবং হাইটটাও আমাদের ঠিক মতো মেবি হয় নাই, দ্যাটস ওয়াই আমাদের নিচের এই আইকন গুলা দেখা যাচ্ছে না। আমরা যদি আবার একটু দেখি, আমরা যদি আবার একটু রিলোড দেই, আমার সিঙ্গেল টাইপের হাইটটা মনে হয় একটু কম আছে। আচ্ছা আমরা এক কাজ করি, সিঙ্গেল টাইপের ওভারফ্লো হিডেন দিয়ে দিই। তাও আমাদের হাইটটা মনে হয় আসলেই কম আছে, তো আমাদের হাইট একটু বাড়িয়ে দেই। তো হাইটটা আমাদের কত, 254, 354।
350 50 কি কত কত নম্বর লাইন? 328 নম্বর লাইন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে মার্জিন টপ দিতে হবে এইখানে অল জুম টাইপ। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে যদি দেখি যে সবকিছু আমাদের ঠিক আছে কিনা, আশা করি সবকিছু ঠিক। আচ্ছা, এখানে মার্জিন টপটা আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। পঁয়ত্রিশ, এখানে আমরা 70 দিয়ে দিই কারণ ওভারফ্লো করছে। আর একটু বেশি দিতে হবে। HTTPS ওকে। সো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এটার হাইটটা আর একটু বাড়াই দিতে হবে, কারণ এইখানে আমাদের টপের হাইটটা কম পাচ্ছে। বটম 35 পিক্সেল। আচ্ছা, এখানে টোটাল হাইট আছে 95। আটশো 25 করে দেই। একশো 49। একশো 49 নাম্বার লাইনে হাইটটা আমরা বাড়াই দিলাম। তারপরে হচ্ছে আমাদের আচ্ছা, এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে এইখানে যে লেখাগুলো আছে, মানে টাইটেল গুলো আছে, টাইটেল গুলার আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। আমরা যদি একটু দেখি যে এখানে আমাদের ফন্ট কি আছে। কুইক অ্যান্ড রেগুলার। ওকে, রুম টাইপ H1, আরেকটা হবে P, ফন্ট ফ্যামিলি and font weight normal, font size
আমরা যদি একটু দেখি ফন্ট সাইজটা কত, 24 পিক্সেল। ফোর পিটি মার্জিন 0px। এখন যদি আমরা একটু দেখি, ওকে, এখন হচ্ছে আমাদের এর পরের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। ফোরটিন পিটি আর আমাদের ইমেজ গুলাকে যা করতে হবে সেটা হচ্ছে একটু স্পেস দিয়ে দিতে হবে মাঝখানে, যেন আচ্ছা একটু আমার টপে একটু জায়গা থাকলে আর একটু সুন্দর লাগতো। এখানেও টপে না, ঠিকই আছে। আর এইখানে ইমেজ গুলার উপরে একটু টপ দিতে হবে, যেহেতু ইমেজ গুলার টপে কতটুকু জায়গা দিতে হবে। 15 পিক্সেল। ওকে, সো মার্জিন টপ room facility img (940 950) দিয়ে দেই। এটা আমাদের কত নম্বর লাইনে? 149 নম্বর লাইনে। তো এখন যদি আমরা আবার একটু রিফ্রেশ দেই, আর আমাদের এখানে মনে হয় হিটটা একটু কমালে ভালো হতো। আপাতত যা আছে তাই থাক, এরপরে আবার। ওকে, সো এই হচ্ছে all room types এর width। তেরোশো রাখি।
1300px 322। আর আমাদের সিঙ্গেল আইটেমে মার্জিন লেফট, লেফট 3%, 328। এই হচ্ছে আমাদের আপাতত ডিজাইন। এটা হচ্ছে আবার রুম টাইপ, এটার ডিজাইনটা মোটামুটি শেষ হলো। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রমোশন পোর্শনটা নিয়ে কাজ করতে হবে। ওকে, আমরা আগামী পর্বে দেখবো যে কিভাবে আমরা প্রমোশন সেকশনটা শেষ করতে পারি, এবং সাথে কিছুটা ফুটার সেকশন উপরে এগিয়ে রাখবো, কারণ ফুটার সেকশনটা যথেষ্ট বড়, আমাদের 4টা পার্ট করতে হবে। তো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।